একজন প্লেয়ারের কথা আমার বিশেষ করে জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে খুব বেশি, শরীফুল ইসলাম। লাস্ট 1 বছরে বাংলাদেশের বেস্ট বোলার, বেস্ট পারফর্মার ওয়ার্ল্ড ক্রিকেটে, খুব সম্ভবত 1 থেকে 3-এর মধ্যে পেসারদের মধ্যে তিনি ছিলেন। তাকে আমরা দলে জায়গা দিতে পারছি না। আমাদের পেস অ্যাটাক এতটাই দুর্দান্ত এই ওয়ার্ল্ড কাপে, এটা আমাদের জন্য গুড সাইন। বাংলাদেশে আমরা জানি আমাদের ফাস্ট বোলিং কোনো সময় আমরা এক্সট্রাঅর্ডিনারি ফাস্ট বোলিং ইউনিট ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে এই ইউনিটটা কিন্তু অসাধারণ পারফর্ম করছে। মানে আপনি যদি তানজিব সাকিবের কথাই বলেন যে টিমে ইনক্লুশন হওয়াটা ওর জন্য মানে শিওর ছিল, নিশ্চিত ছিল না। মানে অনেকেই হয়তো সাইফুদ্দিনকে চেয়েছিল যে অলরাউন্ডার হয়তো ওই জায়গাটায়, ও টিমে ইনক্লুশন অনেক হয়তো মিডিয়া সাংবাদিকতা অনেক জায়গায় হয়েছে, কতটুকু যুক্ত হলো এবং যে ওয়েতে পারফর্ম করছে এই ওয়ার্ল্ড কাপে। শরীফুলের ইনজুরি সবাই একটু ডাউট ছিল যে কতটুকু ওই জায়গাটা রিপ্লেস করতে পারবে। শরীফুলের এক্সপিরিয়েন্সটা অনেক বড় ফ্যাক্টর ছিল, ওর রিসেন্ট পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ফাস্ট বোলিংয়ের মধ্যে। স্বাভাবিকভাবেই আমরা একটু অডিট ছিলাম সবাই, বা এটাই ট্রু। কিন্তু তানজিব যেই ওয়েতে পারফর্ম করেছে, যেই ওয়েতে, আমার মনে হয় বাংলাদেশ এই জায়গায় আসার ক্ষেত্রে তানজিব সাকিবের বোলিংটা কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচটা যদি দেখি, ওর যে ইনিশিয়াল যে স্টার্টটা, এটা কিন্তু ম্যাচকে বাংলাদেশ এত লো স্কোরিং ম্যাচে বা মানে ম্যাচে ফেরানো কিন্তু নট ইজি, এবং ওর বোলিংটা কিন্তু ওভারঅল সব কিছু ইনক্লুড করেছে। শরীফুল একদিক দিয়ে আমি বলবো যে প্রথম যখন ফার্স্ট ম্যাচে যে বলেছিল শরীফুল ফিট, আমি চেয়েছিলাম যে আরও 1-2টা ম্যাচ রেস্ট পাক, কারণ যেহেতু হাতে স্টেজ পেয়েছে। আমার মনে হয় এটা একটা মধুর সমস্যা টিম ক্যাপ্টেনের জন্য বা টিম ম্যানেজমেন্টের জন্য। তারপর বলে গুড সাইন, পারফর্ম করা, টিম কম্বিনেশন করে, হয়তো যে কোনো সময় হয়তো ওরকে দরকার পড়তে পারে, ও যাতে বেস্ট শেপে থাকতে পারে। রিশাদ হোসেনের কথা কি বলবেন? লেগ স্পিনার বাংলাদেশের জন্য বিরল এক জিনিস। এই জিনিসটাকে কখনোই আমরা নার্চার করি না। যখনই যে এসেছেন সময়ের সাথে সাথে ঝরে গেছেন। রিশাদকেও যে খুব বেশি আমরা নার্চার করেছি তা না, হাথুরু সিংহে অনেক বেশি জেদ করে তাকে দলের সঙ্গে রেখেছিলেন, রেজাল্ট দিচ্ছেন। টি-20 ফরম্যাটে দেখবেন কিন্তু অলওয়েজ কিন্তু লেগ স্পিনাররা কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স ওদের সব ক্রিকেট দেখেন, বিকজ অফ টি-20 ফরম্যাটটা আপনি যেটা বললাম একটু শর্টার ভার্সন, এখানে শর্টস খেলতে হবে। আপনি যদি মোটামুটি কোয়ালিটি স্পিনার আপনার দলে থাকে, আপনি কিন্তু উইকেট পাওয়ার অপরচুনিটিটা বেশি থাকে। কিন্তু শর্টস খেললে ওই লেগ স্পিনার এমন একটা বোলার, যদি ভালো বলে শর্টস খেলছেন আপনার উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। আবার আমরা অনেক দিন যাবত এই জায়গাটা আমরা খুব মানে স্ট্রাগল করছিলাম, খুব একটা ভালো কোয়ালিটির স্পিনার কিন্তু আমরা পাচ্ছিলাম না। রিশাদ অসাধারণ পারফর্ম করছে, এটা অবশ্যই হাতুরা সিংয়ের আমরা অনেক ক্ষেত্রে সমালোচনা করি, অনেক ক্ষেত্রে সমালোচনা, কিন্তু এই জায়গায় ওকে ক্রেডিট দিতেই হবে। ও কিন্তু মোটামুটি ফোর্স করি ওকে ক্যারি করেছে। এবং আমার যদি ডোমেস্টিক ক্রিকেট দেখেন, ডোমেস্টিক ক্রিকেট অনেক বড় বড় টিমে খেলে, ওইখানে কিন্তু আর অপরচুনিটি দেওয়া হয় না, টিমে কিন্তু সব অপরচুনিটি পায় না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কিন্তু ও কিন্তু খুব বেশি রেগুলার খেলতে পারেনি। হয়তো এরকম বলা হয়েছে যে এরকম হয়েছে যে এটা তো আসলে আমরা চ্যাম্পিয়নের জন্য আসি, কিন্তু বাংলাদেশ টিমে কিন্তু যেভাবে হাতুরা সিং ওরা ব্যাক করেছে, ডেফিনেটলি ওর মধ্যে কোয়ালিটি আছে, যেটা প্রুফ করেছে সময়ের সাথে সাথে। বাংলাদেশের যদি ম্যাচটি দেখেন, শ্রীলঙ্কার সাথে ম্যাচ দেখেন, পরবর্তী নেদারল্যান্ডের সাথে ম্যাচ দেখেন, বাংলাদেশ যে ম্যাচে কামব্যাক করার ক্ষেত্রে লেগ স্পিন কত ইম্পর্টেন্ট, টার্নিং ম্যাচ টার্ন করার মতো অ্যাবিলিটি রাখে, যদি এটা রিশাদ প্রমাণ করেছে। এবং প্রেশার সিচুয়েশন সবচেয়ে বড় জিনিস, যে এরকম প্রেশার মুভমেন্টে আপনি যখন ভালো পারফর্ম করেন, ডেফিনেটলি আপনার মধ্যে ওই কোয়ালিটি, ওই স্ট্যান্ডার্ডটা। ব্যাটসম্যান হিসেবে এই যে টপ অর্ডার, মিডল অর্ডার সবাই স্ট্রাগল করছে, ব্যাটসম্যান ফিরে আসবার জন্য কি করতে পারে? বেসিক আমার মনে হয় যে স্বাভাবিকভাবে যখন একটা ব্যাটসম্যান স্ট্রাগল করে, আমরা সবাই যারা স্ট্রাগল করছে সবাই কিন্তু ক্লাস প্লেয়ার, যদি বেসিকে ফিরে যাবে। এখন এইটা একটা প্লাস পয়েন্ট আছে, এখানে কিন্তু খুব বেশি স্ট্রোক খেলার দরকার নেই। এখানে কিন্তু যে উইকেটগুলি যেরকম, আপনি যদি বেসিক রেখে ডিসেন্ট পারফরমেন্স করেন, আপনি মোটামুটি স্ট্রাইক রেট, এখানে কিন্তু 150 স্ট্রাইক রেটে কেউ ব্যাটিং করা সম্ভব না। এখানে কিন্তু 100-120 স্ট্রাইক রেটেও অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এটা মেনটেন করলে ডেফিনেটলি হয়তো ফরওয়ার্ড ফিরতে পারে।